কাজ আছে, বেতন নেই। কারো বকেয়া 2 বছরের, কারো আরো বেশি। পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির 8,000 কর্মী এমন সংকটের সমাধানে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়ে আন্দোলনে আছেন 40 দিন ধরে। জাতীয়করণ হলে মিটে যাবে এদের অর্থকষ্ট। সেটা না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাবেন না বলে জানান তারা। রিপোর্ট করেছেন মুজাহিরুল হক রুমেন। আমার বেতন হয় না, আমি বাসা ভাড়া কিভাবে দেব? আমার বাচ্চা-কাচ্চার স্কুলের বেতন দিতে পারি না। পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মী আক্তার জাহান বেতন না পাওয়ার আকুতি জানান। 42 দিন ধরে বিআরডিবির প্রধান কার্যালয়ের সামনে বসে চাকরি জাতীয়করণের দাবি তুলছেন 8,000 কর্মী। প্রতিষ্ঠানটির কেউ সরকারি স্কেলে বেতন পাবে, আর কেউ পাবে না। এই বৈষম্যের সমাপ্তি চান তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সেই দুঃখের কাহিনী জানাতে, যেন আমরা আমাদের সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি। আমাদের 11% সার্ভিস আদায় করা হয়, সেবা মূল্য আদায় করা হয়, 4% হেড অফিসে নিয়ে যায়, 7% সার্ভিস সেবা মূল্য থেকে আমাদের বছরে 2 থেকে 3 মাসের বেশি বেতন হয় না। আমার ছেলেটা অসুস্থ, জন্ম থেকে তার ব্রেনে পানি জমে, সে চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। আমি খুবই অসহায়, তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নাই, কারণ আমি বেতন পাই না। আমাকে চাকরি দিচ্ছে, আমার বেতন নাই। আমাদের এখানে সুদ আদায় করে বেতন নিতে, এই জন্য আমি ওই মাস দুকালীন ছুটি হতে আমি ছুটি কাটাতেও পারিনি, এমনকি আমি ওই 6 মাসের বেতনও পাইনি। এদিকে 22 মাস ধরে বেতন পাচ্ছি। সরকারি বেতন ভাতা পাওয়া বিআরডিবির কর্মকর্তাদের বিরোধিতার কারণে তাদের স্থায়ীকরণ হচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারী নেতারা। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় যদি অনুমোদন করে দেয়, পদ সৃষ্টি করে দেয়, তাহলে আমাদের এই সকল যে কর্মকর্তা কর্মচারী আছেন উন্নয়ন খাতে 8,000, তাদের সকল সমস্যার সমাধান হবে। তারা ইচ্ছে করে বিআরডিবির কোনো অর্গানোগ্রাম এতদিন পর্যন্ত পরিবর্তন করেনি। যদি বিআরডিবির অর্গানোগ্রাম পরিবর্তন করতেন, তাহলে আমরা সকলেই আত্মীকরণ হতে পারতাম। প্রকল্প শেষ হলে প্রতিষ্ঠানটির 15টি প্রকল্পের কর্মীদের স্থায়ী করার নির্দেশ আছে পরিপত্রে। সেই অনুযায়ী এরা চাকরিতে থাকলেও প্রতিষ্ঠানটির মহাপরিচালক গিয়াসউদ্দিন মুঠোফোনে জানান, এরা বিআরডিবির কেউ না, তারা আমাদের কর্মচারী না। প্রকল্প শেষ বাড়ি যাবে। বিআরডিবি কার্যালয়ে ঢোকার বিষয়েও এদের নিষেধাজ্ঞা আছে বলে জানান প্রহরীরা। নিজের চাকরি বাসায় দেব তো, ওনাদের বাথরুমে যাওয়া পর্যন্ত নিষেধ করেছে। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।